লিফট বন্ধ হবার পর তারা মনে করে এটা হয়তো ছোটখাটো ইলেকট্রিক সমস্যার কারণে হয়েছে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাবার পরেও লিফট যখন চালু না হয় তখন তারা ঘাবড়ে যায় আর চিৎকার করে আশেপাশের মানুষদেরকে ডাকতে থাকে। কিন্তু আবহাওয়া খারাপ হবার কারণে কেউ সেখানে ছিল না। সময় যত বাড়তে থাকে তাদের মধ্যে ভয় আরো বেশি বাড়তে শুরু করে। তখনই মেয়েটি বলে শুধুমাত্র সানডেতে এই রিসোর্টটি খোলা হয়। তারা যদি আজ এখান থেকে বেরোতে না পারে তাহলে এক সপ্তাহ তাদেরকে আটকা থাকতে হবে, কেউ তাদেরকে বাঁচাতে আসবে না। তখনই তারা নিচে একটা গাড়ি আসতে দেখে। এটা দেখে তারা মনে করে সে হয়তো তাদেরকে বাঁচাতে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর গাড়িটি ঘুরিয়ে আবার চলে যায়। তারা চিৎকার করে গাড়িতে থাকা লোকটিকে ডাকে, কিন্তু গাড়ির শব্দে সে কিছুই শুনতে পায় না আর সেখান থেকে চলে যায়। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়তে থাকে, তুষারপাতও শুরু হয়। তারা কি করবে, কিভাবে এখান থেকে বেঁচে ফিরবে কিছুই বুঝে উঠতে পারে না। তাছাড়া এত উপর থেকে তারা লাফ দেওয়ার সাহসও পাচ্ছিল না। কিন্তু আর কোনো উপায় না পেয়ে তাদের তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদেরকে বলে সে লাফ দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য সাহায্য নিয়ে আসবে। অন্য দুই বন্ধু তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ এত উপর থেকে লাফ দিলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। তখন ছেলেটি বলে সে এর আগেও এমনটি করেছে, তার কিছুই হবে না। তারা দুজন উপায় না পেয়ে তার কথা মেনে নেয় আর ছেলেটি তখনই নিচে লাফিয়ে পড়ে। পার্ট 3 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।